আজকে ডাটা চচ্চড়ি করছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে সরিষার তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু কাঁচা মরিচ বাটা সবকিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখায় নিচ্ছি। আর 1 মুঠ মতো দিতে হবে পেঁয়াজ কেটে। পেঁয়াজটা একটু কেটে দিলে পরে ভালো লাগে। তো এইভাবে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মাখায় নিতে হবে চটকায়ে চটকায়ে, যেন প্রতিটা ডাটার সঙ্গে মশলাটা সুন্দর মতন মেখে যায়। এভাবে যদি ডাটা রান্না করা যায় খুব সুন্দর করে হাতে মাখিয়ে, তাহলে কিন্তু সেই ডাটা চচ্চড়ি খেতে অসম্ভব মজা লাগে আর মুখের স্বাদ একেবারে ফিরে আসবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগবে, আর ডাটাগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি। কতটুকু পানি লাগবে এভাবে দেখলে বোঝা যায়। তো আমি একটু পানি দিয়েছিলাম, পরে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। তো যাদের গোশ খাইতে ভালো লাগে না, যাদের গোশ খাইতে একেবারেই রুচিতে আসছে না, তারা কিন্তু এভাবে সজনে ডাঁটাটা রান্না করে খেতে পারো। সজনে ডাঁটা কিন্তু এভাবে রান্না